সন্ত্রাসী বাহিনী, ওই সাদ গ্রুপের সন্ত্রাসীরা, ইহুদিদের দালালেরা আলেম ওলামাদের উপরে তাবলীগ জামাতের শান্তদষ্ট মুসলমানদেরকে আঘাত করে টঙ্গীর বিশ্বইস্তেমাকে রক্তাক্ত করে দিয়েছিল। ঠিক না ঠিক জোরে বলেন। আপনাদের কাছে দাবি থাকবে মাননীয় প্রধান উপদেষ্টা, এই সাদ গ্রুপের সন্ত্রাসীদেরকে, সাদ গ্রুপের এই স্বৈরাচারদেরকে, সন্ত্রাসীদেরকে, ইহুদিদের দালালদেরকে শুধুমাত্র কাকরার মসজিদ থেকে নিষিদ্ধ করলে হবে না, ওদেরকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে। নিঃসন্দেহে তারা চক্রান্ত করে ঠান্ডা মাথায় নীল নকশা করে দেশের ক্ষতি করার জন্য তারা আগুন দিয়েছে। ঠিক না ঠিক জোরে বলেন। যারা বাংলাদেশের সাদপন্থীরা তাবলীগী নয়, বরং তারা সন্ত্রাসী চরমপন্থী বাহিনী। বেলায় আগুন জ্বালিয়ে দিয়ে এদেশের নথিপত্রকে পুড়িয়ে দিল, মানুষ হত্যা করলো, এদেশের ক্ষতি করে দিল। এরা কখনো এদেশের মানুষ হতে পারে না, এদেশকে ভালোবাসতে পারে না। নিঃসন্দেহে তারা জাতীয় মুনাফিক, তারা বাংলাদেশের শত্রু, এদেশের মুসলমানদের শত্রু। ঠিক কিনা জোরে বলে। ভালো মানুষ কোনোদিন দেশের ক্ষতি করতে পারে না। সাদিয়ানি যারা রয়েছে, সাদ গ্রুপের ইসলিম শয়তানগুলা, আপনারা দেখেছেন 2018 সালে আপনারা দেখেছেন টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমায় সাদপন্থীদের সেই মুয়াজ বিন নূর সন্ত্রাসী, তার আদে হুকুম নিয়া সন্ত্রাসী বাহিনী, ওই সাদ গ্রুপের সন্ত্রাসীরা, ইহুদিদের দালালেরা আলেম ওলামাদের উপরে তাবলীগ জামাতের শান্তদষ্ট মুসলমানদেরকে আঘাত করে টঙ্গীর বিশ্ব ইজতেমাকে রক্তাক্ত করে দিয়েছিল। ঠিক না ঠিক জোরে বলেন। আবারও সেই শয়তানগুলা আপনারা দেখেছেন এই যে 18ই ডিসেম্বরে সেদিন তারা কি করলো বলে, সেই টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে ওই মুয়াজ বিন নূর সাদ গ্রুপের সন্ত্রাসী লিডার, তার হুকুমে, ওয়াসিফ সাকালাইনের হুকুমে সন্ত্রাসীরা, সাদিয়ানিরা, ওরা ইহুদিদের দালাল, ওরা বিধর্মীদের দালাল, মুসলমানদের তাবলীগ জামাতের সন্ত্রাসী থাকতে পারে না। আমি ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ধন্যবাদ জানাই। কাকরাইলের সেই মার্কাজ মসজিদ, বাংলাদেশের কাকরাইল মসজিদে সাদ গ্রুপকে ঢোকা প্রবেশ করা নিষিদ্ধ জারি করেছে। আমরা ধন্যবাদ জানাবো প্রধান উপদেষ্টাকে যে আপনি এই সন্ত্রাসীদেরকে কাকরাইল মসজিদে নিষিদ্ধ করেছেন। শুধু এতটুকুই করলে হবে না, প্রধান উপদেষ্টা সহ এদেশের সচিবালয়ে যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলবো, রাষ্ট্রপতিকে আহ্বান করে যাব, আপনারা ভালো একটা কাজ করে যান, যেই কাজের দ্বারা জাতি মনে রাখবে কিয়ামতের কঠিন ময়দানে ইসলামের ভালো কাজের জন্য আল্লাহ পাক মাফ করতে পারে না জোরে বলেন। আপনাদের কাছে দাবি থাকবে মাননীয় প্রধান উপদেষ্টা, এই সাদ গ্রুপের সন্ত্রাসীদেরকে, সাদ গ্রুপের এই স্বৈরাচারদেরকে, সন্ত্রাসীদেরকে, ইহুদিদের দালালদেরকে শুধুমাত্র কাকরার মসজিদ থেকে নিষিদ্ধ করলে হবে না, ওদেরকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে। বাংলার কোন মসজিদে সাদ গ্রুপের একটা সন্ত্রাসীকেও আমরা দেখতে চাই না। সাদ গ্রুপের সন্ত্রাসীদেরকে হুঁশিয়ার করতে চাই, আজকের চকনুরের মাহফিল থেকে তোমরা সন্ত্রাসী করে বাংলার জমিনে তাবলীগ জামাত করতে পারবে না। একটা মসজিদেও তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। সম্মানিত ভাইরা, এবার ওই আবু জাহেল বলতেছে হাত খোলো। এবার হাত খুললেন, আপনারা কিন্তু আবারও সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকবেন। এবার যখনই ফকির বেটা হাত খুলছে, হাত খোলার সাথে সাথে দেখতেছে আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে আসছে, হাত খোলার সাথে সাথেই তাকা দেখতেছে দুইটা হাতের মধ্যে একদম স্বর্ণের দুইটা মুদ্রা। সুবহানাল্লাহ জোরে বলে। স্বর্ণ মুদ্রা দুই হাতের মধ্যে দিয়ে দিয়েছেন। হযরত আলী দিয়েছিলেন কি? ফু। হয়ে গেছে স্বর্ণ মুদ্রা, একটাও 2 নাম্বার না, 1 নাম্বার ক্যারেট, 1 নাম্বার খাঁটি স্বর্ণের টাকা। সুবহানাল্লাহ জোরে বলে। হযরত আলী বিশ্বাস করেছিলেন কাকে? চলে গেলেন হযরত আলীর কাছে, যা বললেন যে আপনি দিলেন, ফু হয়ে গেল স্বর্ণ মুদ্রা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি শুধুমাত্র তোমার হাতে, এক হাতের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তোমার হাতের মধ্যে ফুৎকার দিছি, আর এক হাতের মধ্যেও শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে তোমার 2 হাতে ফুৎকার দিয়ে দিছি। বিসমিল্লাহর বরকতে কোরআনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার 2টা হাতের মধ্যে স্বর্ণকে, ওই ফুগুলোকে স্বর্ণ মুদ্রা বানিয়ে দিয়েছেন। ওই আল্লাহ পাক পারেন না? সে আল্লাহ পাক আছে না নাই? আল্লাহ পাক আছেন। কিয়ামত শুধু আল্লাহ পাক, তার অতীত নাই, মানে ভবিষ্যৎ নাই, আল্লাহ পাক সব সময় আছেন, সব সময় তার জন্য। তিনি মরবেন না, তার কোনো মরণ নাই, তিনি খান না, পান করেন না, তার কোনো স্ত্রী নাই, সন্তান নাই, শরীক নাই। লা শারীকা লাহু ওয়ালা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু। তিনিই হলেন আমাদের আল্লাহ। আমি আপনাদেরকে উদ্যক্ত আহ্বান জানাবো,
আমরা একটা কথাই বলতে চাই, নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ। আমরা আওয়ামী লীগকে দেখেছি 17 বছর এদেশের মানুষের উপর, ইসলামের উপর অত্যাচার করেছে, আলেমদের জন্য আয়না ঘরে রেখেছে, আলেমদেরকে রিমান্ডে নিয়েছে। আমরা বাংলাদেশ সেই স্বৈরা শাসক হাসিনা পালায় গেছে, আবার মাঝে মধ্যে কয় যে আমি পাশেই আছি, যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকবো। আমি কই হারামজাদি তুই ঢোক, আমরা তো ওটাই চাই। তুই ফট করে ঢুকবো, চট করে কানে বসছি লাগে আয়না ঘরে ঢুকাবো। যে আয়না ঘরে আলেমদেরকে রাখছিলি, ওই আয়না ঘর আওয়ামী লীগের হাসিনা সহ, ওই কাউয়া কাদের সহ, টাকলু মুরাদ সহ, সালমান এফ রহমান সহ, যতগুলা হাসানুল্লাহ কিনু এবং রাশেদ খান মেনন, মুরগি চোরা শাহরিয়ার কবির সহ আওয়ামী লীগের ওই সন্ত্রাসীদেরকে ধরে ধরে তাদের তৈরি করা আয়না ঘরের মধ্যে আমরা ঢুকাবই। কি মনে করছো দাঁত ভেঙে ফেলবো? দাঁত ভেঙে ফেলবো তোদের। অনেক জ্বালাইছো 17 বছর, আর জ্বালানোর সুযোগ নাই। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান হলো, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর সংসদ বাংলার হবে কোরআনের সংসদ, হাদিসের সংসদ, আগামীর দেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আগামীর দেশ হবে ঘুষ মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে স্বাধীন সভ্যতার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ হবে। সেই ক্ষেত্রে আপনাদের কাছে আহ্বান থাকবে, ধানের শীষে না, নৌকা মার্কা না, লাঙ্গলে না, অন্য কোনো বস্তুবাদী নয়, ভোট দিবেন দাড়িপাল্লা মার্কা, ভোট দিবেন রিক্সা মার্কা, ভোট দিবেন হাত পাকা মার্কা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ওলামায়ে কেরাম যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করে সকলে পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।